بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হাই, আমি অতীত এবং অ্যাক্টিং রিয়েক্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। এই চ্যানেলে সাধারণত বিভিন্ন দেশের বিভিন্ন ভাষার বিভিন্ন কন্টেন্টের উপর রিয়েকশন এবং রিভিউ করা হয়। তো আজকে যে ভিডিওটির উপর রিয়েক্ট করা হবে সেটা হচ্ছে 20 টাকা নিয়ে লঙ্কাকাণ্ড ধ্রুব টিভির। এটাতে 9 লাখের উপর ভিউ রয়েছে। এটা ব্যাচেলর পয়েন্ট নাটকের একটি সিন বা কম্পিলেশন বলা যেতে পারে। এটা আমার মনে নেই কোন সিজনের হবে, বাট যেটা হচ্ছে যে ব্যাচেলর পয়েন্ট একটা উল্লেখযোগ্য নাটক বাংলা নাটকের ইতিহাসে, এবং এটা যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে গত কয়েক বছরে। তো আর দেরি না করে চলুন ভিডিওটি দেখা যাক। প্রথম কথা হচ্ছে ব্যাচেলর পয়েন্টের যে থিম সংটা, এটাই আমার কাছে জোস লাগে, এবং এটা শুনলেই মনে হয় যে মানে কিছু একটা তো মজার হবে বা হচ্ছে গন্ডগোল একটা ক্রিয়েট হবে আর কি। শিমুল এটা কি করলো? সুন্দর মতো মানিব্যাগ বের করে 20 টাকা নিল আর হাঁটা ধরছে। শিমুল হচ্ছে মানে এমন একটা ফানি ক্যারেক্টার এই নাটকের যে ওর দ্বারা এমন কিছু নাই যেটা সম্ভব না। কারণ আমার মনে আছে আমি কোনো একটা সিন দেখছিলাম, সেটা হচ্ছে ওই যে বোরহান, মনে হয় বোরহানকে হচ্ছে সে ছুরি দিয়ে পোস্ট দিয়ে দৌড় দেয়, পোস্ট মাস্টার যেটা বলে আর কি। চুরি করবে কে না ভাইয়া কি করেন আপনারা? হাউ ভাই আইন দাবা খেল আইন এখন দাবা খেলবো না। কি চান? তুই কিছু কবি নাকি আমি ধরবো? চুরি করে সে সুন্দর মতো এসে এখন দাবা খেলে চিলমুড়ে আছে সে। ওদিকে পাশার হাবুর তো মাথা গরম, সাথে শুভ্র হয়। ওই শিমুল, কিসে ভাইয়া? আমার পকেট থেকে 2000 টাকা চুরি হয়েছে। আমরা সন্দেহ করতেছি টাকাটা তুই চুরি করছস। 200 টাকা 2000 টাকা হয়ে গেছে। কি কয়? জিগার 20 টাকা। দিয়ে থাকে না হিয়া কয় 2000 টাকা। 20 টাকা 2000 টাকা হয়ে গেছে। আপনার পকেটে যদি 500 টাকা থাকে আমরা 1000 টাকা দেব। সাইফা মান দেখা। এই শিমুল, তুই জানো কেমনে তারপর এটা 500 টাকা দেয় না কয় টাকা দেয়? আরে মিয়া হেড চেহারা দেখলে তো বোঝা যায় হেড কাছে একটিও নাই। এটা আত্মা ফকির নি। এই করেন কিলা? আপনার কাছে টাকা থেকে প্রমাণ দেখা? আমার কাছে প্রমাণ আছে তুই টাকা চুরি করছস। কি এর প্রমাণ আছে? তোর চোখ কইতাছে তুই টাকা চুরি করছস। আপনি চোখ কইতেছে আপনি ডাকাতি করছেন। এই বেটা এই কার সাথে কিভাবে এ, কথা বলতে জানো? আবুকে পেয়ে গেছে। আমার দাদুরে দিছেন ও? আপনি কি প্রমাণ আছে দেখান? কইলাম না তোর চোখ কইতাছে তুই আমার পকেট থেকে টাকা চুরি করছস। আপনি চোখ কইতেছে আমাকে মানে ঘটনা ঘটলো কি, সাথে সাথে থাপড় লাগাই দিচ্ছে। পাশা এতদিন শুধু মুখে বলছে, ওরা আমি কখনো দেখিনি হাত তুলতে। খাইছি না? ওমা খাইছি। এটা কার গায়ে হাত তুলছে? আইয়া লাভ করলাম। এই তুই খাবো তোর দেখ ছুরি আনতে গেছে, ছুরি আমি টাকা দিতে বলে গেলাম। বটি নিয়ে এসছে। তুই মানুষ তোর মতো শিষ্য সন্তানী কুকারে খাই লাগছে তুই জানিস তোর মতো শিষ্য সন্তানী কো ভাই খালে চলে তোর মতো শিশু সুন্দরী কোগা খেয়াল আইসি, বুঝছিস তুই শালা। পাশা কিন্তু ভয় পাইছে, পাশা যথেষ্ট ভয় পাইছে, সে দেওয়ালের সাথে যে দাঁড়ায় আছে। মোটা মোটা চুরি করে গেছি নোয়াখালীতে রে আজ মুরগি গরু ছাগল ফিশ টেলিভিশন ব্যাগে চুরি করে গেছি তুই কি চুরি করছো কি শুরু করছো তোরা বসো এখানে। তোমার একটা থাপ্পড় দেশে সে বড় ভাই একটা শাসন করতেই পারে থাপ্পড় দিতেই পারে এটা কি এর বড় ভাই তাই বললে কি তুমি তাও নিয়ে আসবে নাকি বেটা কি করো আমি তোর মাথা ঠান্ডা করতে বলছি এই পাশে ভাই আপনি রুমে যান দেখ, শুভ্র আর হাবু মিলে জিনিসটা ঠান্ডা করছে আর কি। তবে শিমুলের কোনো বিশ্বাস নেই, ও দিয়ে বসতে পারতো কোক, আর পাশা মারাত্মক পরিমাণে ভয় পাইছে। ঠিক আছে, ও আন্দাজা করতে পারেনি যে এরকম দা নিয়ে আসবে।
এই বেটা এই তুই আমার তুমি করো তুই বেটা মাথা ঠান্ডা কর পাশার চোখ মুখে বোঝা যাইতেছে ও কি ভয় পাইছে। সবাই বলতে ছোট মানুষ তুই এই বেয়াদবি করবা কে হ্যাঁ বেটা সে একটা মুরব্বী বলে সে একটা কথা বলতেই পারে ওইটা আমরা এই বেটা এই বয় দেখ শিমুলের ঠান্ডা করছে, হাঁস মুরগি গরু ছাগল ফ্রিজ টেলিভিশন এমন কিছু নাই সে বাদ দেয়নি। মুই চিন্তা করলাম যেহেতু বাসায় কোনো নাস্তা নাস্তা নাই ঠিকঠাক মতো তোরে লইয়ে যাই নাস্তা করি একসাথে। নাস্তা মাস্তা করতেন না ভাইয়া বাহার যান আরে ভাইয়ার সাথে চল, ভাইয়া তোরে বিরিয়ানি খাওয়াবো। বিরিয়ানি খেতেন না আপনি একলা খান যান বাহার যাই শিমুল ওই তোরে বিরিয়ানি খাওয়াবো, তোকে খাইতে হবে, পেট বইরে খাইয়ে তারপরে একসাথে আসবো। আপনি একলা খান না ভাইয়া আমি বাহার যাই। কথা বলবা না, মুই বলছি তুমি মোর সাথে বিরিয়ানি খাবা, তারপর পরে একসাথে বাইরে হবে, ঠিক আছে? আচ্ছা তাইলে একটা কাজ করুন আপনি কেন কাটেন টিয়া চুরি করছিস কত? শুভ্র করতে করে নিয়ে কাবিলার হস্তগত করে দিচ্ছে না। আচ্ছা 20 টাকাও ছাড়ছ কেন? 20 টাকাও ছাড়ছ? ভাই চা খাই বললে 20 টাকা লয়ে গেছি। মারতে জীবনে তো কোনোদিন চা খেলি না, সেদিনে তো চা খাওয়ার বেড়া উঠছে কেন? তুই তো 20 টাকা কিলে লইছিস, এটা আমি বুঝছি। কোননে মনে করো সিবা সামা মালের সন্ধান পাইছে, ইয়ালে 20 টাকা চুরি করে নগদে চলে গেছিস। শিমুল্লা টিয়া দিতেছি 500, তাহলে তো মাপলামা টিয়া দিতেছি 500, ব্যাগ ট্যাগ গোছাই সুন্দর করে নোয়াখালী চলে যাবে। আমি আম্মারে কইতেছি নোয়াখালী তোর কাম কাজ জোগাড় করে দিতে, আর জুতো এটাতে আমার হাতে ধরাই দিবে, আম্মা দারোগার কাছে দিয়ে দিব। কথা কি বলছি বুঝছস? ভাইয়া আমি ও নগাঁও এটা যেতাম। জুতার পরের নোয়াখালী সিন, না গেলে জুতার তুই পরের এখান থেকে বাকি চলে যাবে, তোর আমি সিজন একটা 2। দেখতাম। তুই যতদিন ইয়ান্দি থাকবি ততদিন আর মান সম্মান নষ্ট করবি, তুই এনে থাকছে। তার কারণ তোর যতদিন যাইতেছে তত তোর অধপতন হইতেছে। অধপতন আল্লাহ কোনো ফল না লাগাই থাকতে রাজি না। আর ঘরে যাই শুভ পাশা আবু জীবন আছে, বেগুন তো সুন্দর করে মাপ চাইবি, সুন্দর করে বিদায় লই, তারপর তুই নোয়াখালী চলে যাই। আগামী 5 বছর তুই ঢাকা শহরের মুখ দেখিচ্ছা যা। ভাইয়া শুভ ভাই বড় ভাই এর কাছে মাপ চামু, হাবু ভাইয়ের কাছে যামু, কিন্তু পাশা ভাইয়ের কাছে মাপ চাইতেন নয়। হেতেরে পাইলে কুর্তি একটা হুঁস দিতাম ভাই। কুর্তি ফোর্স দিবি কিলে? হাতে হাতে কি তো ছোড়ো নেই? এত তোর বড় ভাই না? তুই এতার পকেট থেকে টিয়া চুরি করে আবার হাতারে তুই কুর্তি পোস্ট দিবি কেন? অনেক বড় সন্ত্রাসী হইছ, হ্যাঁ? হেতে ডাইরেক্ট সন্ত্রাসী। শিমুল কিন্তু যাই করুক না কেন ও কিন্তু মানে কাবিলার সামনে কিন্তু কোনো ধরনের কথা বলে না। কাবিলা তাহলে কত রাস্তা বড় বিয়াদ হয়ে dangerous গেছিস। জানে। শিবিলা তুই সামনে তুল সব। যা। ঘরে যা ব্যাগটা গোছাই বাইরে হবে, ঘরে তুল যা। বাইরে হ। আসলেই বাইক করে দিচ্ছে। ভাইয়া সর 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 ভাইয়া আর সর যা। ভাইয়া আমি চলে যেতেছি ভাইয়া। আরে যা বেটা জানে যা ভাইয়া আমার মাফ করে দেন ভাইয়া। মাফ করে বিশ্বাস নাই, শিমুলের বিশ্বাস নাই, ও পোস্ট দিতেও পারে। আপনার মন থেকে মাফ করে দেন। মন থেকে আমি মাফ করছি, মাফ কইরা দিছি বইলা এখনো বাইচা আসস। ধন্যবাদ ভাইয়া। এই লোন টিয়াটা রাখেন, কিসের টাকা? রাখেন। এটা কি আপনিও জানেন আমিও জানি, আপোষে রাখি দেন ভাইয়া। ভাইয়া রাত বিরাতে এইসব বেডি মানুষের লগে কথা কই কোনো লাভ হতো না। আমি একটা মায়ের নাম্বার দিতেছি, ইতির লগে কথা কন, প্রেমটা করি, বিয়েটা করি ফেলান। নাম্বার দিবি? দে দে দে, আমি তো চাইতে পারি না, জোর করে দে ধর। আমি তো চাইতে পারি না, তুই জোর করে দিয়ে যা। এরকম করতে হবে। কারো বাসে যে বলবে আচ্ছা আমি আসলে তো চাইতে পারতেছি না, আর দেখেন কিছু রান্না বান্না করার থাকলে করে ফেলেন, আমি কিন্তু আবার বেড়ে যাবো তাড়াতাড়ি খুব। কি বাদে? এ ভাইয়া লোন নাম কি ভাই? বিজলি, এটা আগুনের মতো সুন্দর। আশা খুশি হচ্ছে। ভাইয়া এটা কি? সেই 20 টাকা ফেরত দিচ্ছে আর কি, এই যে রাখ। আরে ভাই এটা লাগতো না, পরে আপনি বাসার যা কমিলেন 2000 টাকা দিয়ে দিয়েছি শিমুল রে। আরে ওইটা তোর আর আমার ব্যাপার, কাউরে কিছু কমো না, ধর যা যা যা। ভাইয়া হ্যাঁ মনে কোনো কষ্ট রাখেন না ভাই। আবার কষ্ট রাখবেন না। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ নিজের সংশোধন কর, সংশোধন কর। হ্যাঁ হ্যালো। ভাইয়া হ্যাঁ লোকেরা তো কেউ বাসায় নাই। কোথায় গেছে? কোনায় গেছে তো কইতে মারি না। কি গাড়ি কে রাম্মা জানি কোনায় গেছে কই বাসায় তালা মারি। আই যাই দেখি যে বাসায় তালা মারি। বাসায় তালা মারা থাকলে হয়তো বা কোনো না বেড়াইতে গেছে কোন, এটা তো জানি না। তোর একটা দায়িত্ব দিলে শিমুল, কোনটা দায়িত্ব তুই ঠিকঠাক ভাবে পালন করছ না। আরে ভাইয়া রুকিয়ার কি খেয়াল রাখা যায়নি?
হিগে ছুটফট করে খালি হিগে পার্টিতে যায় এমুই যায় ওমুই যায় কোন মুই যে যায় কই ঠিক মতো তো খেয়াল রাখুন জানে ভাইয়া তো হিগা তো শর্টফট করবো, হিগা কোনায় যায় না, যেটা দায়িত্বটা তো আমি তোরে দিয়ে এসেছি। আমি ওকে, থাকলে তো আমি সেটা নিজে শেষ দায়িত্বটা হলো না। নিতাম না। আপনি যে কিল্লাই ভাইয়া এরকম চাইছেন যে পাকনা একটা মায়ের লোকে প্রেম করেন কিছুই বুঝি না। এরো এক কারা লাথি তুই ফুটালাই চিনছিস তুই সি 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 সি। উল্টা পাল্টা কথা বলছিস কেন তুই? ভুলে গেছে ভাইয়া আবার কে ভুলে গেছে? হিগেরে তো ভাইয়া খেয়াল রাখুন যায় না কোনায় যায় কাউর তো কিছু বলেই যায় না। ইয়ালাই তো আমি তোরে দায়িত্ব দিয়ে এসেছি শিমুন। হিগার খোঁজ লো, হিগার কোনায় আছে খোঁজ লো, হিগার মোবাইল কিনলে বন্ধ, হিগার কি মোবাইল হারা লাইলো না কি হইলো, হিগার কোনো ঘটনা দুর্ঘটনা হইলো, আমার কিন্তু মাথা মতো ঘুরে দিছে শিমুন। ভাইয়া আপনি কোনো টেনশন লবেন না, হিগা যে তুই হিগার মাল লগে গেছে তাইলে কোনো আকাম করতে হইতো না, আপনি টেনশন লবেন না। আচ্ছা তোর সব কিছুর ভিতরে তোর আকামিকে কিল্লা মাথায় গেছে, তুই কি কোনো পজিটিভ চিন্তা করতে আর আছে শিমুন? হ্যাঁ ভুলে গেছে ভাইয়া। শিমুল আকাইম্মা লোক না। আমি দু একদিনের ভিতরে নোয়াখালী আসতেছি। ভাই আপনি নোয়াখালী তাড়াতাড়ি আইন, আপনার রাত দরকার আছে, এলাকায় কিছু পোলা পাইন আছে এগুলোর থাপড়ায় চুপড়ে ঠিক করতে হইব। আমি এইসব গ্যাঞ্জাম ম্যাঞ্জামের মধ্যে না, আমি কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করার না নোয়াখালী আসতেছি। আমি আসতেছি আর মাল লগে দেখা করার লাই, আর আসতেছি রোকের লগে দেখা করার লাই। ঠিক আছে ভাইয়া আইন, আপনি আমার লোকে দেখা করতেন না? করুম, তোর লগে দেয়া করুম। তোর লগে দেয়া করে কি আছে, তুই ঢাকা যে সিম করে গেছস ইয়ার হরে দিতে তোর মুখটা দেখতে মন চাইতেছে না। ভাইয়া আর ভুল হয়ে গেছে ভাইয়া, আর মাফ করে দেন। ভুল হয়ে গেছে, তোর পুরোটাই একটা ভুল। এই ভুল হয়ে গেছে বারবার কর কিছু নাই। আচ্ছা ভাইয়া আপনি আইবার আগে আমার একটা ফোন দিন, আই সব তোর ব্যবস্থা জন্ম করে নেওয়াটাই একটা ভুল। আর রোকেয়ার খোঁজেটা লো, রোকেয়ার কোনায় আছে না আছে আমার খোঁজ খবর এটা জানা তাড়াতাড়ি শিমুন। ঠিক আছে ভাইয়া আপনার জানাইতেছি। ভাইয়া আপনার লাগে মাল মূল রেডি করে রাখবো নি, খাইবেন নি আপনি? রোকেয়ার খোঁজ লইতে বলছি। ঠিক আছে ভাইয়া ভুল হয়ে গেছে। আচ্ছা ভাইয়া রোকেয়ারে যে ফোন দিবো আর ফোনে তো টেয়া নাই, আর মোবাইলে 20 টিয়া আনেন না। পাঠাইতেছি ফকির নি, তোর তো টিয়া হারাই কোনো লাভ নেই, তোরাই মোবাইলে টিয়া হারাই। তুই টিয়া এখন কি রোকেয়ার খোঁজ খবর লস নাকি অন্য মাই এগুলো লয় কথা কর, আল্লাহ কোথায় জানে, আইয়া জানি না এটা। তাহলে ভাইয়া রোকেয়ার খোঁজ লইতেছি আমি। তুমি কি খোঁজ লো এটা তাই দেখতেছি। রাখ ফোন রাখ, টিয়া হারাই দিতেছি তাহলে রাখ। ওকে, তো আজকে এই ছিল ভিডিও। শেষের দিকে ভিডিও একটু মানে ঠান্ডা হয়ে গেছে, যেটা শুরুর দিকে কিন্তু ভালো ছিল। তবে এইবারের এই ভিডিওর যেটা বৈশিষ্ট্য ছিল যে পাশেকে আমি কখনোই হাত তুলতে দেখি নাই, এবার দেখলাম হাত তুলছে, তো এই জিনিসটা একটা নতুনত্ব ছিল। আর এমনিতে আমার কেন মনে পড়লো না শুরুতে এটা সিজন 2 এরই জুতার পরপরের কাহিনী। যাই হোক অনেক দিন হয়ে গেছে। তো ব্যাচেলর পয়েন্ট এখনও আমি মানুষজনকে সাজেস্ট করব দেখার জন্য, কারণ হচ্ছে ব্যাচেলর লাইফে বিশেষ করে যারা মেসে থাকে তাদের জন্য এটা অবশ্যই মানে না দেখলে হবে না, এমন একটা নাটক দেখতেই হবে। তো আজকের মতো এতটুকুই, সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান।